সুপরিকল্পিতভাবে এই সাজানো নাটকটি আপনি প্রকাশ করতেছেন। আমরা বলতে চাই, আমরা অনেক নিপীড়িত নির্যাতিত এনটিআরসির মাধ্যমে শিক্ষকরা দূর দূরান্তে চাকরি করতেছে মানবতার মাধ্যমে। আপনারা জানেন এই এনটিআরসির মাধ্যমে যে শিক্ষকরা নিয়োগ হয়েছে তারা মেধার ভিত্তিতে প্রিলিতে অনেক কষ্ট করে টিকতে হয়, রিটেনে যুদ্ধ করে টিকতে হয়, এরপরে ভাই দিয়ে তারপরে রেজাল্ট হয়, এরপরে নিয়োগ না, রেজাল্টের পরে আবার কম্পিটিশনে যাইতে হয়, আমাদের সেখানে যাচাই বাছাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়। তাহলে কত কষ্ট করে শুধু বিসিএস না, বিসিএসকে ওভারটেক করে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়। আর সেই টিচারদেরকে আপনারা তালবাহানা শুরু করে দিয়েছিলেন। আমি আমলাদেরকে কিছু কতিপয় আমলাদেরকে স্পষ্ট বলতে চাই, আপনারা এই শিক্ষকদের মাধ্যমেই আপনারা আজকে ওই পর্যায়ে গেছেন। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমরা শিক্ষক, আমরা চাই না আপনাদেরকে অসম্মান করার জন্য। আপনারা ভালো পর্যায়ে আছেন, আপনাদেরকে সম্মান দিব আমরা, কিন্তু কখনো কোনো সময়ে আমাদের এই প্রজ্ঞাপনটাকে অবজ্ঞা করবেন না। আমরা যেটা চাই সেটা আমরা সুস্পষ্টভাবে এবং নৈতিকতার মধ্যে দিয়ে আমরা প্রজ্ঞাপন আকারে আমরা সেটা বাস্তবায়ন চাচ্ছি। যে প্রজ্ঞাপনটা আপনারা দিয়েছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমি অনুরোধ করছি দ্রুত বাস্তবায়ন করার জন্য। আমাদের বদলিটা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, আমাদের নিজের জেলায় যেন যেতে পারি, আমাদের পরিবার পরিজনদের সঙ্গে সময় কাটাতে পারি, আমার বাবা মাদের সাথে যেন থাকতে পারি, সেই আকাঙ্ক্ষা করতেছি আমরা। আপনাদের এই শুভ বুদ্ধি যেন উদয় হয়, যাতে আমাদের প্রজ্ঞাপনটা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য। বক্তব্য দেবেন কি নাম? এবারে আমাদের মাঝে শরীয়তপুর থেকে আগত একজন নিপীড়িত নির্যাতিত ম্যাডাম ফারহানা ম্যাডাম আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ম্যাডামকে সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা সকলে জানি যে এখানে আমরা কেন উপস্থিত হয়েছি। আমাদের দাবি একটাই, বদলি নীতিমালা। ডিসেম্বরে 2024 সালে ডিসেম্বরে 18 তারিখে যখন আমরা শহীদ মিনারে উপস্থিত হয়েছিলাম, তখন খুব বুক বড় আশা নিয়ে সেখানে গেলাম। সেখানে সাবেক শিক্ষা উপদেষ্টা আমাদের জানালো যে তোমরা বাসায় ফিরে যাও, তোমাদের দাবি আমরা পূরণ করব, আর কোনো ঝামেলা করো না। ঠিক তার কথা মতোই আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম। তারপরে দিনই শুনতে পেলাম যে বদলি নীতিমালা প্রণয়ন হলো, কিন্তু কার্যকর হবে অক্টোবরে। কিন্তু কিছুদিন পরে আবার শুনতে পেলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেবে। কেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিবে আমাদের বদলির আগে? আমাদের নীতিমালায় লেখা আছে যে আমাদের বদলির আগে কোনো গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না। তাহলে কেন গণবিজ্ঞপ্তি? আমার গণবিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেলে আমি কোথায় যাব? আমি কি সে আবার খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামে চলে যাব? আমি গিয়েছি শরীয়তপুর, আমার নিজ জেলা হচ্ছে ঢাকা, আমাকে শহীদপুর থাকতে হয়েছে। আমি প্রথম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তিতে নিয়োগ শিক্ষক, কতদিন আর সহ্য করব? হ্যাঁ, আমার যদি শূন্যপদ পূরণ হয়ে যায় তাহলে আমি কোথায় যাব? কোথায় যে আমি থাকবো? আমি কি সে আবার এই দিন গুনতে থাকবো? প্রতিদিন আশায় থাকি যে এই বদলি নীতিমালা হবে, বদলি দিবে, সফটওয়্যার তৈরি হবে, আমরা আবেদন করতে পারবো, অক্টোবরের মধ্যেই যাব। যখন শুনলাম যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে যাবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হয়ে গেলে তো আমার পদগুলো শূন্য থাকছে না। তাহলে আমি কিভাবে থাকবো? আমার পরিজন নিয়ে, আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সকলকে নিয়ে আমি বাঁচতে চাই। আমার কি বাঁচার অধিকার নেই স্বাধীন দেশে? আমি কি আমার মা বাবা, ভাই বোন নিয়ে বাঁচতে পারি না? শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তারা কি আমাদের দাবিগুলো দেখে না? আমাদের হাহাকার কান্না দেখে না? আমরা কি স্বাধীনভাবে বাঁচতে পারি না? আমার ছেলেরা সন্তান, তারা তো সবসময় বলে আবু কবে ঢাকায় যাবো, কবে আমরা আপনাদের বাড়িতে যাবো, কবে নানুর বাড়িতে যাবো, দাদি বাড়িতে যাবো, চাচার কাছে যাবো, ফুফুর কাছে যাবো, খালার কাছে যাবো। তারা কেন একা বসবাস করবে? তারা কেন বনবাসের মতো পড়ে থাকবে? আমরা বাঁচতে চাই, নাহলে আমাদের চাকরি ছিল, আমরা কোথায় যাবো? এতদিন বহুত কষ্ট করে, অনেক কষ্ট করে সেখানে ছিলাম, তাই
তাই আমাদের শিক্ষা উপদেষ্টা পার্টির প্রধান উপদেষ্টা সচিবালয় যারা প্রধান কর্মকর্তা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন তারা আমাদের দিকে তাকান। কেন বদলি নীতিমালা দিবেন না? কেন কার্যকর করবেন না? আমাদের দাবিগুলো পূরণ করুন। এ দাবিগুলো পূরণ করার জন্য তো কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, শুধু আপনাদের সদিচ্ছার প্রয়োজন। আপনাদের সদিচ্ছা কামনা করছি। দরকার প্রয়োজনে আপনারা যারা নাকি সাংবাদিক ভাই বোন আছেন তারা আমাদের দাবিগুলো তাদের কাছে পৌঁছে দিন, তাদেরকে জানান আমরা কত কষ্টে আছি, বুক ভরা হাহাকার নিয়ে থাকি, শুধু বুক ভরা হাহাকার। কবে যাবো নিজ জেলায়? সেই হাহাকার পূরণ করুন আমাদের। কেন বৈষম্য হচ্ছে আমাদের সাথে? এই বৈষম্যহীন বাংলাদেশে ছাত্র জনতা কোথায় আমাদের দাবিগুলো পূরণ করার জন্য? তারা কি দেখে না? তারা কি শুনে না? শুনে না তারা, তাদের কান নেই, তারা বধির হয়ে গেছে। আমাদের দাবিগুলো পূরণ করুন। মহান আল্লাহ তাআলার কাছে প্রতিদিন নামাজ পড়ে পড়ি, এ আল্লাহ তুমি আমাদের দাবিগুলো পূরণ করে দাও। রাতের বেলা যখন ঘুম ভেঙে রাত্রে 2টা-3টা বাজে উঠি তখন বলি আল্লাহ তুমি আমাদের দাবি পূরণ করে দাও, আমাদের বদলি দিয়ে দাও, আমরা বদলি নীতিমালা পূরণ করে দাও, আমরা যেন বদলি হয়ে যেতে পারি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডামকে। আসলে যারা এনটিআরসি থেকে 500 থেকে 700 কিলোমিটার দূরে, বিশেষ করে আমাদের যে সকল ম্যাডামরা তার পরিবার, তার স্ত্রী, তার সন্তান, তার বাবা মা, তার স্বামীকে ছেড়ে একা রাত্রে থাকেন। সেই আমাদের গতকাল রাত্রেও এক ম্যাডাম, সে প্রেশারে 100, তার প্রেশার উঠে সে মারা যাওয়ার পথে ছিল। সে সবার কাছে দোয়া চেয়েছে। কালকে রাত্রে সে সুদূর আছে, সে অসুস্থ থাকার কারণে আজকে আমাদের কর্মসূচি আসতে পারে নাই। সে সবার কাছে দোয়া চেয়েছে, সে শারীরিকভাবে অসুস্থ, তার প্রেশার, এই একমাত্র বদলির কারণে তার জীবন বিপন্ন হওয়ার পথে। তাই আমি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যে নীতিমালা দিয়েছেন 2024 সালের 19শে ডিসেম্বর, সেই নীতিমালা অনুযায়ী এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ইংরেজি শিক্ষকদের বদলি আগে কার্যকর করবেন, তারপর এনটিআরসির মাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবেন। আপনারা যদি এই বদলি নীতিমালা কার্যকর করেন, সরকারের 1 টাকাও কোনো অতিরিক্ত ব্যয় হবে না। সরকার যদি মনে করে এই বদলি নীতিমালা কার্যকর করে সরকারের কোষাগারের টাকা আরো লাভ হবে, সরকারের কোষাগারে টাকা জমা হবে। সরকার যদি মনে করে একজন বদলি প্রত্যাশী শিক্ষক তার আবেদনে 2000 টাকা দিবে, 5000 টাকা দিতে রাজি আছে। আপনারা যদি চান আমরা 10,000 টাকা দিতে রাজি আছি, কিন্তু আপনারা আমাদের এই বদলি নীতিমালাকে কার্যকর করুন। আপনারা যদি এই বদলি নীতিমালাকে কার্যকর করেন, সরকারের কোষাগারে টাকা জমা হবে, সরকারের আর লাভ হবে, সরকারের কোনো টাকা অতিরিক্ত কোনো টাকা খরচ হবে না। তাই আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সকল মন্ত্রণালয়ের সকল উপদেষ্টাদের কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ শিক্ষক পরিষদের পক্ষ থেকে সকল ইংরেজদারি বদলি প্রত্যাশী স্যার ম্যাডামদের পক্ষ থেকে আপনারা আমাদের এই বদলি নীতিমালাকে কার্যকর করুন। তারপরে এনটিআরসির মাধ্যমে অবশিষ্ট শূন্যপদে বদলি নীতিমালা আপনারা প্রকাশ করবেন। আমরা আপনাদের সরকারের একজন সামান্য শিক্ষক, আমরা 500 থেকে 700 কিলোমিটার দূরে পরিবার ছাড়া, বাবা মাকে যদি অসুস্থ হয় আমরা বাবা মাকে দেখতে যেতে পারি না। অনেক স্যার গত 15 দিন আগে এক স্যার সে 500 কিলোমিটার দূরে সে পিতাকে দেখতে না যাওয়ার কারণে সে স্ট্রোক করে মারা গিয়েছে, এই একমাত্র বদলি না থাকার কারণে। আপনারা জানেন বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এই সেক্টরে বদলি নাই। একমাত্র মাধ্যমিক কারিগরি কলেজ শাখায় কোনো বদলি ছিল না। 19 স্বাধীনতার পরে 54 বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমাদের দাবির প্রেক্ষিতে বদলি নীতিমালা প্রকাশ করেছিলেন। আমরা চাই আপনারা যেহেতু বদলি নীতিমালা প্রকাশ করেছেন, বদলি নীতিমালা অনুযায়ী আপনারাই বলেছেন বদলি নীতিমালা আগে কার্যকর হবে, তারপরে এনটিআরসি অবশিষ্ট শূন্যপদে বদলি নীতিমালা প্রকাশ করবে। আমরা সেই দাবিটুকু আমাদের সাথে আজকে জানানোর জন্য এই আমাদের পরিবার ছেড়ে 500 থেকে 700 কিলোমিটার দূরে আজকে জাতীয় প্রেস ক্লাবে এসেছি, শুধু এই সামান্য বাজেট বিহীন একটি বদলি কার্যকর করার জন্য। তাই আমি
শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের এই দাবিটুকু মেনে নেন। আমরা 400 থেকে 500 কিলোমিটার দূরে আর পরিবার ছেড়ে থাকতে চাই না। আমরা আমাদের সন্তানের কাছে থাকতে চাই, আমরা আমাদের বাবা মার কাছে থাকতে চাই, আমরা আমার আত্মীয় স্বজন যদি মারা যায় তাদের জানাজায় অংশগ্রহণ করতে চাই। আমরা আমাদের সন্তান যদি অসুস্থ হয় সন্তানকে চিকিৎসা দিতে পারি না, আমার সন্তান যদি হাসপাতাল ভর্তি হয় দেখতে আসতে পারি না, একমাত্র এই বদলি না থাকার কারণে। তাই আমি সকল ইন্ডেক্সধারী বদলি প্রত্যাশী শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা বদলি নীতিমালা অনুযায়ী যে নীতিমালা করেছেন সেই নীতিমালা অনুযায়ী বদলি আগে কার্যকর করবেন, তারপরে এনটিআরসির মাধ্যমে গণমুক্তি প্রকাশ করবেন। আমাদের একটাই দাবি। তাই আমি সকল স্যারদেরকে বিনীত অনুরোধ করবো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মানববন্ধন শেষ না হবে আপনারা প্রেস ক্লাব ছেড়ে কোথাও যাবেন না। আপনাদের জন্য বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রত্যেকের জন্য ক্যালেন্ডারের ব্যবস্থা করা আছে। আপনারা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের ক্যালেন্ডার নিয়ে যাবেন। প্রিয় সংগ্রামী স্যার ও ম্যাডামরা, আপনারা সবাই সুষ্ঠুভাবে এখানে অবস্থান করবেন। আমরা এখানে শান্তিপূর্ণ একটি মানববন্ধন করার জন্য এসেছি। তাই আপনারা এদিক সেদিক না যেয়ে তাই আমি এখন বক্তব্য রাখার জন্য ম্যাডামের নাম কি? জান্নাতুল ফেরদৌস সে কোলের বাচ্চা নিয়ে এখানে এসেছেন। আপনারা দেখেন একজন সে বাচ্চা নিয়ে এসেছে, তার বদলি না থাকার কারণে সে মানবিক জীবন যাপন করছে। ম্যাডামকে আমি কথা বলার জন্য